জামাই ষষ্ঠীর দুপুরে যদি এরকম গরম গরম বাটা মাছের ঝাল থাকে তাহলে জামাইবাবুর খাওয়াটা জাস্ট অমৃত হতে বাধ্য। প্রথমে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন কালো সর্ষে আর সাদা সর্ষে, সাথে দেবো পোস্ত। এরপর এতে যাচ্ছে সামান্য আদার টুকরো আর কাঁচা লঙ্কা। আর হ্যাঁ, সর্ষে যাতে তেতো না হয়ে যায় তাই দুটো কাজু বাদাম আর সামান্য লবণ দিচ্ছি। একটু সর্ষের তেল আর জল দিয়ে ভিজিয়ে রেখে এইটার একটা পেস্ট তৈরি করে নেব। এবার বাটা মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলে একে একে ছেড়ে দেব। মাছ ভাজা হয়ে গেলে তুলে রাখবো। এবার মাছ ভাজার ওই তেলেই ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে। সুন্দর গন্ধ বেরোলে তেলের উপর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে গ্রেভির রংটা দারুণ আসে। আর এতে একটা ছোট কুচানো টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ না টমেটো নরম হচ্ছে এবার আমাদের সেই স্পেশাল পেস্টটা কড়াইতে ঢেলে দেব। আঁচ কমিয়ে মশলাটা একটু কষিয়ে স্বাদ মতো সামান্য লবণ দিয়ে দেব। মশলা থেকে তেল আলগা হতেই মিক্সির জার ধোয়া জল আর পরিমাণ মতন আরেকটু জল গ্রেভির জন্য দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা বাটা মাছগুলো ঝোলে ছেড়ে দিতে হবে। বাঙালি রান্না মানেই স্বাদের ব্যালেন্স, তাই উপর থেকে দিচ্ছি সামান্য একটু চিনি আর ফ্লেভারের জন্য কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা। এবার কড়াইটা ঢাকা দিয়ে কম আঁচে 4 থেকে 5 মিনিট দমে রান্না হতে দেব। ব্যাস, ঢাকা খুললেই তৈরি আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল বাটা মাছের ঝাল। এই গ্রেভি মেখে মুখে দিলেই জামাইবাবু তোমার রান্নার প্রশংসা পঞ্চমুখ হতে বাধ্য। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ভ্লগে। বাই।